হ্যালো স্টুডেন্টস, আমরা আজকে উপপাদ্য 41 বোঝাবো। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরল রেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। তোমরা পড়তে পারবে না হয়তো, তাই পড়ে দিলাম। তাহলে স্টেপ বাই স্টেপ শুরু করা যাক। উপপাদ্যের নিয়মে হচ্ছে যে তুমি আগে প্রশ্নটাকে দুটো ভাগ করবে। একটা হচ্ছে যেটা তোমাকে বলে দিবে যে এইটা তুমি ধরতে পারো, আর একটা হচ্ছে প্রশ্ন যেটা তোমাকে প্রমাণ করতে হবে। তাহলে আমরা যদি প্রশ্নটাকে ভাগ করতে চাই তাহলে তুমি দুটো কথা পাবে। দেখো, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায়, বৃত্তের বাইরে কোনো বিন্দু দুটো স্পর্শক অঙ্কন করা যায়, একটা বিন্দু থেকে দুটো স্পর্শক তুমি অঙ্কন করতে পারো। তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে তাদের যে স্পর্শ বিন্দু দুটি বহিস্থ বিন্দুর সংযোজক রেখাংশ দুটির দৈর্ঘ্য সমান। আমি ছবিতে আসছি, চিত্র ছাড়া এখানে বোঝা যাবে না, আমি ছবি একটু করে নিই। প্রথমে বলেছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু, মনে করা যাক মনে করি এটা বৃত্ত। এই বৃত্তের বহিস্থ বিন্দু, সাপোজ এটা বহিস্থ বিন্দু, তাহলে কোন বৃত্তের বহিস্থ বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায়, স্পর্শক মানে যে রেখা স্পর্শ করে চলে যায়, না ভেতরে ঢোকে না বাইরে বেরিয়ে যায়, স্পর্শ করে চলে যায়। তাহলে এখান থেকে যদি আমরা স্পর্শক অঙ্কন করি তাহলে দুটোই স্পর্শক হবে একটা বিন্দু থেকে, একটা এটা একটা এটা, দুটো স্পর্শক অঙ্কন করলাম আমরা, স্পর্শ করে চলে যাবে। এটা হচ্ছে বহিস্থ বিন্দু। কেন্দ্রটাকে মনে করো ও কেন্দ্র। তাহলে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু মনে করো নাম দিলাম এ। বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায়, স্পর্শক দুটো আঁকতে পারো, একটা এইভাবে আর একটা এইভাবে, অন্য আর আঁকা যাবে না, কারণ তাহলে হয় ভেতরে ঢুকে যাবে, তাহলে বাইরে বেরিয়ে যাবে। স্পর্শক দুটোই হবে একটা বিন্দু থেকে। স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু, কোন দুটো বিন্দু স্পর্শ বিন্দু? একটা বৃত্তটাকে যেখানে স্পর্শ করছে, আর একটা বৃত্তটাকে যেখানে স্পর্শ করছে। তাহলে মনে করো এটাকে আমি বি নাম দিলাম, এটাকে আমি সি নাম দিলাম। তাহলে স্পর্শ বিন্দু হলো বি আর সি। তাহলে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে, তাদের যে স্পর্শ বিন্দু দুটো আছে বি সি, এদের সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক, এই যে বাইরের বিন্দুটা, এর সংযোজক সরল রেখা, কোনটা সংযোজক সরল রেখা? এই বিন্দুর সঙ্গে সংযোজক সরল রেখা এটা, সি বিন্দুর সঙ্গে সংযোজক সরল রেখা এটা। তাহলে সংযোজক সরল রেখাংশ দুটির দৈর্ঘ্য সমান, এইটা প্রমাণ করতে বলেছে যে এই দুটো দৈর্ঘ্য সমান হবে, তার মানে এবি যতটা এসিও ততটা হবে বলে প্রমাণ করো। আর একটা কি প্রমাণ করতে বলেছে? তারা কেন্দ্রে যে সমান কোণ উৎপন্ন করবে, কেন্দ্রে কি কোণ উৎপন্ন করবে? আমরা কেন্দ্রে যদি যাই, এইখান থেকে এটা কেন্দ্র, এটা আমরা বাড়তি অঙ্কন করছি কিন্তু, আর কেন্দ্রে কোন কোণ উৎপন্ন করছে এটা। এই যে কেন্দ্রে দুটো কোণ উৎপন্ন করছে, কেন্দ্র এখানে আছে, কেন্দ্রে স্পর্শ করছে যে দুটো কোণ, তার মানে এই রেখাটা আর এই রেখাটা কেন্দ্রে যে কোণ দুটো উৎপন্ন করছে, তার মানে এই কোণটা এবং এই কোণটা, এই দুটোকে সমান কোণ উৎপন্ন করছে বলে তোমাকে প্রমাণ করতে হবে। তাহলে পুরো প্রশ্নটা তুমি আরেকবার দেখে নাও। প্রশ্নটা বলছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে, এই হলো বৃত্তের, এই হলো বাইরের বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায়, এটা বলে দিচ্ছে তোমাকে যেটা স্পর্শক এ বি
আর এসি স্পর্শক অঙ্কন করা, এতটা তোমাকে বলে দিয়েছে প্রশ্নে। এইবার বলছে তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে, এই যে স্পর্শ বিন্দু দুটি এদের সঙ্গে বহিস্থ বিন্দু, এই বিন্দুর সংযোজক সরলরেখা দুটির দৈর্ঘ্য সমান। তাহলে একটা প্রমাণ করতে বলেছে এই দুটির দৈর্ঘ্য সমান বলে প্রমাণ করো। আর একটা তারা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে সেটাও সমান হবে। এরা যে কেন্দ্রে কোণ উৎপন্ন করছে, এইটার কেন্দ্র, এই কোণটা আর এই কোণটা, এটাও সমান হবে বলে প্রমাণ করতে বলেছে। তাহলে সবসময় উপপাদ্যকে আমরা দুটো পার্টে ভাগ করব। এক, যতদূর তোমাকে লেখার পারমিশন দিয়েছে কিনা এইটা তুমি ধরতে পারো ততদূর। আর দ্বিতীয়ত আরেকটা পার্ট হচ্ছে যেটা প্রমাণ করতে হবে। আমরা যদি লক্ষ্য করি তাহলে এইখান থেকে এতটা পর্যন্ত তোমাকে দিয়ে দিয়েছে, তুমি ধরতে পারো। কি দিয়েছে? বৃত্তের বহিস্থ কোনো বিন্দু, আমরা যে প্রদত্ত লিখবো আমরা তাতে কিন্তু এই ভাষাটাই প্রয়োগ করব। সব থেকে বেটার ওই ভাষাটা তুমি প্রয়োগ করে দাও। তারপর ভাষাটা কি লিখবো? যে বৃত্তের বহিস্থ বিন্দু, বৃত্ত কোনটা? ও কেন্দ্রীয় বৃত্ত। তাহলে ধরি ওই যে বৃত্ত বলেছে তার জন্য লিখানো, ধরি ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ কোনো বিন্দু ধরি এ। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু ধরি এ। এ থেকে যে দুটো স্পর্শক অঙ্কন করা যায়, তার মানে তোমাকে বলে দিচ্ছে যে দুটো স্পর্শক। তাহলে তুমি ভাষাটা কি লিখবে? প্রথম লাইনে প্রদত্ততে দেওয়া আছে কি না, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে ওই বৃত্তের উপর দুটি স্পর্শক অঙ্কন করা হয়েছে, এবি ও এসি। এতটা তোমাকে দিয়ে দিয়েছে। তারপরের যে বিষয়টা, এটা পুরোপুরি তোমাকে প্রমাণ করতে বলেছে, ওটা তুমি আর লিখতে পারবে না। তাহলে প্রথম স্টেপটা আমরা কি লিখব? প্রদত্ত দিয়ে শুরু করছি। প্রদত্ততে কি আছে? বৃত্তের। তাহলে ধরি ও কেন্দ্রীয় বৃত্তের, ধরি ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ, বহিস্থ বিন্দু এ থেকে দুটি স্পর্শক বৃত্তের উপর দুটি স্পর্শক কে এবি ও এসি, দুটি স্পর্শক এবি ও এসি অঙ্কন করা হলো। তাহলে ভাষাটা কি দিলাম? ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে ওই বৃত্তের উপর দুটি স্পর্শক অঙ্কন করা হলো। এটা তুমি লিখতে পারো, এটা পারমিটেড, কারণ প্রশ্নে বলে দিয়েছে এতটা পর্যন্ত যে স্পর্শক অঙ্কন করা যায়। এরপরে যে স্পেসিফিকটা, এটা তোমাকে প্রমাণ করতে হবে। কি কি প্রমাণ করতে দিয়েছে না, তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরলরেখা, তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর যে সংযোজক সরলরেখা, এই দুটো এরা সমান। তার মানে আর কি বলেছে? তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করবে। কেন্দ্রে কি কোণ উৎপন্ন করছে সেটা তুমি একটু লিখে দাও এর সঙ্গে। কিন্তু তুমি সমান বলে লিখতে পারবে না, এটাই প্রমাণ করতে বলেছে। কিন্তু কেন্দ্রে কোণ উৎপন্ন করছে ওটা দেখিয়ে দাও কোন কোণগুলো। এরা কেন্দ্রে দুটি কোণ উৎপন্ন করে। কি কোণটা? এবি, এওবি, একটা কোণ এওবি ও কোণ এওসি। তাহলে দুটি কোণ উৎপন্ন করছে কেন্দ্রে, এওবি আর একটা কোণ হচ্ছে এওসি। এই দুটো কোণ উৎপন্ন করছে। এইবারে তুমি প্রমাণে এসো। কি প্রমাণ করতে হবে প্রথমে? তাহলে প্রামাণ্য, আমরা ভাষাটাকে প্রামাণ্য বলে দিতে পারি। প্রামাণ্য তো তোমাকে কি কি প্রমাণ করতে বলেছে? যে তাদের স্পর্শবিন্দুর সঙ্গে, এই হলো স্পর্শবিন্দু, বহিস্থ বিন্দু সংযোজক সরলরেখা দুটির দৈর্ঘ্য সমান। তার মানে এক নম্বর প্রমাণ হচ্ছে এবি আর এসি সমান বলে প্রমাণ করতে হবে, এবি সমান এসি। আর দু নম্বর প্রমাণ যেটা বলেছে সেটা হচ্ছে কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে তারা সমান। তাহলে কেন্দ্রে কি কি কোণ উৎপন্ন হচ্ছে? এই দুটো কোণ, ওই জন্য আগে দেখিয়ে দিয়েছি, এই দুটো সমান। কোণ এ ও বি ইজ ইকুয়াল টু কোণ এ ও সি, এই দুটো কোণ সমান বলে তোমাকে প্রমাণ করতে হবে। তাহলে তোমাকে প্রামাণ্যর বিষয় হলো এই দুটো প্রমাণ করতে হবে। এইবারে
এখানে এই যে বাড়তি তুমি যোগ করেছো, মনে করো এই ওবি ওসি, এটা আমি বোঝাবার জন্য আগে যোগ করলাম, আগে যোগ করার উচিত ছিল না। তো এই যে যোগ করেছো এইটা এটা 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 কোথাও বলে দেয় না যে যোগ করবে, তোমাকে বলে দিয়েছে প্রশ্নে এবি যোগটা বলতে পারে, কিন্তু এইটা আর এটা যোগ করে দিবে এটা কিন্তু কোথাও লেখা নাই। তাহলে তুমি বাড়তি যে জিনিসটাই তুমি অঙ্কন করবে সেটা তোমাকে অঙ্কন বলে আলাদা করে লিখতে হবে। তাহলে আমরা অঙ্কনে বলে একটা আলাদা পয়েন্ট করব। অঙ্কন, অঙ্কনে তুমি কি দিবে, অঙ্কনে তুমি দিবে যে কি কি বাড়তি তুমি অঙ্কন করলে। একটা ওবি যোগ করেছো, ওসি যোগ করেছো, ও এ যোগ করেছো, তাহলে আমরা লিখবো ও কমা বি। ওবি লিখে দিও না, তাহলে রেখা বোঝাবে, কমা দিতে হবে, তাহলে বিন্দু বোঝাবে দুটো। ও বিন্দু আর বি বিন্দু যোগ করলাম, ও বি একটা সেমিকোলন দিলে, ও সি, ও কমা সি, এবং ও এ, ও কমা এ, কমা দিবে, নাহলে কিন্তু রেখা বোঝাবে। রেখা তো তুমি যোগ করতে পারবে না, দুটো বিন্দু যোগ করতে পারবে। ও বি, ও সি, ও এ এবং ও এ যোগ করা হলো, যোগ করা হলো। এটা তোমার অঙ্কনের মধ্যে পড়ে গেল। আসছি, প্রমাণ করতে হবে কি, তোমাকে প্রমাণ করতে হবে। তাহলে দুটো জিনিস খেয়াল রাখো, এক হচ্ছে এই বাহুটা সমান এই বাহুটা প্রমাণ করতে হবে আমাদের, প্রথম তর্ক। আর দ্বিতীয় হচ্ছে এই দুটো কোণ প্রমাণ করতে হবে। তাহলে যদি সেটা করতে হয় তাহলে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে এই দুটো ত্রিভুজের সর্বসমতা প্রমাণ করতে হবে। এই দুটো ত্রিভুজের সর্বসমতা আমরা কি করে প্রমাণ করব? এই দুটো ত্রিভুজের সর্বসমতা প্রমাণ হয়ে গেলে প্রমাণ হয়ে যাবে এই বাহুটা সমান, এই কোণটা সমান। তো এর জন্য যে এক দুটো বিষয় তোমার জানার দরকার সেটা একটু বলে নিই আমি আগে, যে কোনো বৃত্তের মনে করো যদি একটা স্পর্শক অঙ্কন করা হয় এবং কেন্দ্র থেকে যদি ওই স্পর্শ বিন্দু পর্যন্ত ব্যাসার্ধটা না হয়, তাহলে এইটা সব সময় 90 ডিগ্রি হয়। এই শর্তটা তোমাকে খেয়াল রাখবে। যে আবার বলছি, যে কোনো স্পর্শক কেন্দ্র থেকে যদি স্পর্শক পর্যন্ত ব্যাসার্ধ টানো তাহলে ওটা সবসময় 90 ডিগ্রিতে ছেদ করে। সেই শর্ত অনুযায়ী যদি তুমি এই দুটোকে দেখো তাহলে এই যে স্পর্শক আর এই যে স্পর্শক এরা বি আর সি বিন্দুতে ছেদ করেছে, এবং দেখো কেন্দ্র থেকে আমরা রেখা টেনেছি মানে ব্যাসার্ধ টেনেছি, তাহলে এই কোণটা আর এই কোণটা নিশ্চয়ই 90 ডিগ্রি হবে। তার মানে এটা আর এটা দুটোই সমকোণী ত্রিভুজ তুমি পাচ্ছ। তাহলে আমি পুরোটা একবার বলে নিই আগে, তারপর আমি শুরু করছি লিখতে। আমি সর্বসময় প্রমাণ করে দিই একবার। তাহলে প্রথমত যেহেতু স্পর্শক আর এটা কেন্দ্রগামী ব্যাসার্ধ, তাই এই কোণটা 90 হবে, এই কোণটা 90 হবে, হয়ে গেল একটা শর্ত পূরণ। 2 নম্বর ও এ, এটা সাধারণ বাহু, এরও বটে এরও বটে, দুটো শর্ত পূরণ হয়ে গেল। আর একটা খুঁজো, আর একটা কোনটা হবে? আর একটা এই যে বাহু দুটো, এই ত্রিভুজের এই বাহুটা আর এই ত্রিভুজের এই বাহুটা সমান। কেন সমান বলো তো? তার কারণ হচ্ছে এটাও বৃত্তটার ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধ সবসময় সমান হয়। তাহলে কটা শর্ত পূরণ হলো? 3টা। এক নম্বর হচ্ছে এইটা 90, এটা 90, কারণ দেখাতে হবে তোমাকে, যেহেতু স্পর্শক আর এটা স্পর্শ বিন্দু কেন্দ্রগামী ব্যাসার্ধ তাই। 2 নম্বর এটা সাধারণ বাহু, আর 3 নম্বর এইটা আর এইটা দুটোই ব্যাসার্ধ বটে একই। 3টে শর্ত পূরণ, তার মানে এটা সমান, এটা সমান, কিছুই নেই উপপাদ্যের মধ্যে, কিচ্ছু নেই। তাহলে শুরু করা যাক। প্রথম তুমি কি লিখবে? তুমি যেহেতু এটা 90 প্রমাণ করবে তার জন্য আগে যুক্তি দিয়ে দাও তুমি। প্রথমে যে এবি আর এসি হলো স্পর্শক, এখানে এবি ও এসি স্পর্শক এবং ওবি আর ওএ ওসি, ওবি আর ওসি, ওবি ও ওসি হলো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে এখানে এবি আর এসি হচ্ছে স্পর্শক
আর ওবি আর ওসি হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, স্পর্শ দিয়ে স্পর্শ ছেদ করছে এমন ব্যাসার্ধ। তাহলে যেটাই স্পর্শক এবং ব্যাসার্ধ হবে ওই বিন্দুগামী, তাহলে সে নিশ্চয় লম্ব হবে। তার মানে আমি লিখতেই পারি অতএব ওবি এবির উপর লম্ব, ওবি লম্ব এবি এবং ওসি এও লম্ব এসি, ওসি লম্ব এসি। তার মানে তুমি বলতেই পারো যে অতএব এই কোণটার এই কোণটা 90 ডিগ্রি বা এরা সমান। তো এবারে শুরু করা যাক ত্রিভুজ। আর আমাদের কোনো ঝামেলা নেই, আমরা দুটো ত্রিভুজ ধরে শুরু করছি। ত্রিভুজ, এবার ত্রিভুজ এবিও ও ত্রিভুজ এসিও থেকে পাই, ত্রিভুজ এবিও ও ত্রিভুজ এসিও থেকে পাই। কি কি পাচ্ছ, কি কি পূরণ করবে? প্রথমত হচ্ছে কোণ এ বি ও সমান কোণ এসিও, কোণ এ বি ও সমান কোণ এসিও। সবসময় যে ত্রিভুজটার উল্লেখ আগে করবে তার মানটাও সবসময় আগে বসাবে, যে ত্রিভুজের উল্লেখ পরে করবে তার মান সবসময় পরে বসাবে, যেন উল্টো পাল্টা না হয়ে যায়। যুক্তি দাও, যেহেতু এরা সমকোণ, দুজনে 90 ডিগ্রি, এরা সমকোণ। দ্বিতীয়ত ও এ সাধারণ বাহু, ও এ সাধারণ বাহু, দুজনেরই পরে বাহুটা ভাই ভাই ভাগ করা আছে মাঝে পাঁচিল, ও এ সাধারণ বাহু। আর 3 নম্বর কোনটা? 3 নম্বর হচ্ছে এই বাহুটা এবং এই বাহুটা, ওবি সমান ওসি, ওবি ইজ ইকুয়াল টু ওসি। এদের কেন বলবে? যেহেতু এরা একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, যেহেতু এরা একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে কটা শর্ত পূরণ হলো? 1 2 3। তার মানে তুমি লিখতে পারো সর্বসম অতএব ত্রিভুজ এ বি ও সর্বসম ত্রিভুজ এসিও। এবারে যদি দুটো ত্রিভুজ সর্বসম বলে প্রমাণ হয়ে যায়, তাহলে তুমি এবারে এর যে কোনো জিনিস সঙ্গে এর যে কোনো জিনিস সমান লিখতে পারো। তো আমার যা দরকার আমি তাই লিখবো। আমার প্রথম দরকার ছিল এ বি আর এসি কে সমান করা। তাহলে অতএব এ বি সমান এসি, আর এই দুটো কোণ সমান কথা বলেছিল ওটাও লিখে নি। কোণ এবিও সমান কোণ এসিও, এই দুটো সমান হলো। এবার তুমি বুঝে নাও, এই যে দুটো তুমি লিখেছো এই দুটোর একটা যুক্তি দিয়ে দাও তুমি শুধুমাত্র। যেহেতু কেন সমান? সর্বসম ত্রিভুজের এটা কি বটে? অনুরূপ বাহু। অনুরূপ বাহু। আর এটা কেন সমান? এটাও সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ বটে, তাই এর সমান হয়ে গেল। তাহলে দেখো দুটো শর্তই পূরণ হয়ে গেল। 1 নম্বর শর্ত এটা ছিল, 2 নম্বর শর্ত এটা ছিল। তাহলে আমরা লিখতেই পারি প্রমাণিত। এরপর যখন তুমি বাড়িতে প্র্যাকটিস করবে, এটা হয়ে গেল স্বাভাবিক কথা। দেখে না, আশা করি অসুবিধা হওয়ার কথা নেই কিছু। এরপর আমি একটা ফাইনাল পোর্শনে আসছি, যে তুমি বাড়িতে স্বাভাবিক প্র্যাকটিস করবে কি করে। এরপর আমি আসছি বিষয়টা যেটা তুমি রাফে যেটা করবে আর কি। তুমি ঘরে আগেও বলেছি আমি কথাটা, যে উপপাদ্য সবসময় এক্সট্রা উপপাদ্য এইভাবে তুমি প্র্যাকটিস করবে। যে কোনো সময় ফাঁকা সময় 10 মিনিটের জন্য ঘরে বসে আছো, কোথাও বসে আছো, মাঠে বসে আছো, উঠানে বসে আছো, দোকানে হাট করতে গেছো, কোথাও বসে আছো, তুমি ছোট্ট একটা কাগজ থাকলেও তোমার হবে, বা পেজে তুমি কীভাবে প্র্যাকটিস করবে সব কিছু লিখে করবে না। তোমার মাথায় শুধু প্রশ্নটা থাকবে কি, যদি কোনো বৃত্তের
বাইরের কোনো বিন্দু থেকে, কোনো বৃত্তের বাইরের কোনো বিন্দু থেকে স্পর্শক অঙ্কন করা যায়, তাহলে ওই স্পর্শক দুটির দৈর্ঘ্য সমান বলে প্রমাণ করব, এবং কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করবে, এইভাবে এই যে কেন্দ্রে কোণটা উৎপন্ন করছে এই দুটো স্পর্শক, এইটা আর এইটা, এই দুটো সমান হবে, এটা আমাকে প্রমাণ করতে হবে। মাথায় প্রশ্ন থাকবে, তুমি যখন প্র্যাকটিস করবে ছোট্ট কাগজে এরকম লিখো, এবং কিছু লেখার দরকার নেই, জাস্ট কী করে প্রমাণ করতে হবে সেটা ভেবে নাও। মনে করি পুরোটা একবার নিজের মনে থেকে মনে করি, ও কেন্দ্রীয় বৃত্ত এবং বহিস্থ বিন্দু এ বিন্দু থেকে ও কেন্দ্রীয় বৃত্তের উপর দুটি স্পর্শক অঙ্কন করা হলো এবি ও এসি। প্রমাণ করতে হবে এবি সমান এসি এবং কোণ সি ও এ সমান কোণ বি ও এ, এই দুটো কোণ সমান বলে আমাকে প্রমাণ করতে হবে। কারণ বলেবে যে কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে তারা, তাহলে এই দুটো কোণ, তাহলে প্রমাণ অঙ্কনে কি করব, ও বি ও সি ও এ যোগ করে দিলাম। এইবারে আমি প্রমাণ কি করে করব না, প্রমাণে আমি এইভাবে করব যে এই দুটো ত্রিভুজ সর্বসম করলে আমরা এই দুটোকে সমান পেয়ে যাবো, এটাকে সমান পেয়ে যাব। তাহলে সর্বসম আমি কিভাবে করব না, যে কোনো স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ যদি টানা হয় তাহলে সেটা সবসময় 90 ডিগ্রিতে ছেদ করে, তাহলে এটাও 90, এটাও 90, এবং এই বাহুটা আর এই বাহুটা সমান হবে কারণ এরা ব্যাসার্ধ বটে, আর এই বাহুটা দুজনের সাধারণ, তিনটে শর্ত পূরণ হয়ে গেল। এতএব এইটা সমান এটা হবে, এই কোণটা সমান এই কোণটা হবে, বাস 2 মিনিট লাগবে তোমার প্রমাণ করতে। অথচ এইভাবে তুমি যদি প্র্যাকটিস করো তোমার উপপাদ্যগুলো মনে থেকে যাবে।